এই বাংলাদেশে আরেকটি ছাত্র সংগঠন রয়েছে। আমি সরাসরি বলছি, এই ছাত্র শিবির, আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের যদি সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সামনে সারির কোনো ভূমিকা যদি থেকে থাকে, আমরা তা দেখতে চাই। রাকিব চাচু একটু দাঁড়ান, অবশ্যই আপনাকে দেখানো হবে। বর্তমান যিনি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, তার নেতৃত্বে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্রলীগ আমাদের বন্ধুদের উপরে, ভাইদের উপরে হামলা চালিয়েছিল, তারপরেই ইসলামী ছাত্র শিবিরের এই বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। এবং তিনি যে বক্তব্য দিয়েছিলেন, রাকিব সাহেব একটু মন দিয়ে শুনবেন। সেদিনকার নুরুল ইসলাম সাদ্দাম অর্থাৎ বর্তমান ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছিলেন ছাত্রলীগের কবর রচনা করা হবে। আর তারপরেই কিন্তু ছাত্রলীগের কবর রচনা করেছিল দেশের ছাত্র সমাজ। আমরা একটু দেখে আসব। রাকিব সাহেব যেহেতু দেখতে চেয়েছেন যে শিবিরের কোন নেতা কোথায় কোথায় আন্দোলন করেছে, আমরা একটু দেখাবো, লক্ষ্য করুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন যাবত বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র সারা বাংলাদেশে তীব্র গণ আন্দোলন করছে। তাদের এই ন্যায্য আন্দোলনে সর্বনৈতিকভাবে গতকাল সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী কর্তৃক বর্বরচিত হামলা করা হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রলীগকে প্রতিহত করার জন্য ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হল ছাত্রলীগ। মানবতা বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে এই ছাত্র সংগঠন এখন যুক্ত হয়ে গেছে। চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাই, গুম, হত্যা, মাদকের অভয়ারণ্য, মানুষের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, ছাত্রলীগকে অনতি বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলে বাংলাদেশে এ দলকে নিষিদ্ধ করবে। আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ঝরেছে। আমার বোনেদের উপরে হামলা করা হয়েছে। গতকাল যে রক্ত ঝরেছে, এটা অত্যাচার নয়, এটা স্বৈরাচার কর্তৃক শাসনকৃত এ স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র। জনগণের অধিকার নাই, ভোটাধিকার নষ্ট করেছে। মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলে আজ রক্তাক্ত হতে হয়। ইসলামী ছাত্র শিবির হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছে, ছাত্রলীগের গুন্ডারা তোমরা লাগাম দাও, অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে। তো রাকিব সাহেব একটু ভালো করে দেখেন, ইসলামী ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি জেনারেল বর্তমান নুরুল ইসলাম সাদ্দাম, তার নেতৃত্বে এই মিছিলটা হয়েছিল। এরকম অহরহ আছে, কত দেখতে চান? যদি আবারও বলেন আবারও দেখানো হবে। যাই হোক, একটা নমুনা স্যাম্পল দেখালাম আর কি। এখন আমরা দেখব যে রাকিব সাহেব ছাত্রদলের যিনি সভাপতি, তিনি যে প্রশ্ন করেছেন যে শিবিরের কোন নেতা কোথায় কোথায় মিছিল করেছে, বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, তো তার আন্দোলন একটু আমরা দেখব। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে তার আন্দোলন আমরা একটু দেখব। একটু লক্ষ্য করেন, তিরিং বিরিং খান, তিনি ছাত্রদলের সভাপতি, কেন্দ্র সভাপতি, তার আন্দোলনের ধরনটা একটু দেখেন। এই আন্দোলন দেখে যে কেউ হাসবে আর কি, আপনারা নিশ্চয়ই হাসছেন। তো যাই হোক, এই রাকিব সাহেবরা যখন বলে তার আন্দোলনের সিস্টেমটা একটু দেখছেন। এই রাকিব সাহেব যখন বলে শিবিরের কোন নেতা কোথায় কোথায় আন্দোলন করেছে, হাস্যকর লাগে। একজন ছাত্র দলের, তারা দাবি করে থাকে ছাত্রদল বাংলাদেশের সব থেকে বড় ছাত্র সংগঠন, তো সেই সংগঠনে যখন সভাপতি রাজপথে নামে এই অবস্থা। একটু দেখে আসি শিবিরের সভাপতি যখন রাজপথে নামে তখন আসলে কি হয়, একটু আমরা দেখে আসি যে শিবির সভাপতি যখন রাজপথে বিক্ষোভ মিছিল করে হাসিনার আমলে তখন কি ঘটে।
আশা করি রাকিব সাহেব আর এই বিষয় নিয়ে কথা বলবেন না যে শিবির নেতারা কোথায় কোথায় আন্দোলন করেছে। আপনি যদি দেখতে চান, মানে এক ভিডিওতে সব দেখানো যায় না আসলে, যদি পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই দেখানো হবে। শিবির নেতারা কোথায় কোথায় আন্দোলন করেছে, লিড দিয়েছে, প্রকাশ্যে তারা এগুলো করেছে। অতএব আপনার মতন তিরিং বিড়িং ফাল দিয়ে শিবির রাজনীতি করে না। এগুলো দেখে আসলে মানে হাসে। আওয়ামী লীগরা ভয় পাওয়ার দূরের কথা, অথচ আপনারা শুনতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, তিনি যে বক্তব্য দিয়েছেন তার যে স্পিরিট, ছাত্রলীগের কবর রচনা করা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কবর রচনা করা হবে, আমাদের ভাইদেরকে বোনদের উপরে যে হামলা করেছে তার প্রতিবাদে এরকম ফুঁসে উঠেছিলেন শিবিরের নেতা। তো আমরা তো দেখলাম এই দেশের জনগণ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম, তাদের আন্দোলন, তাদের সংগ্রাম এগুলো ভালো করে জানে, চেনে। ইসলামপন্থীদেরকে এদেশের মানুষ চেনে, জানে। আর রাকিব সাহেবদেরকেও চেনে, আসলে চিনবে ভবিষ্যতে ভালো করেই। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।